রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন এক ঘটনাকে কেন্দ্র করে, খায়রা নাবিয়ুন বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে এই দুটোর মধ্যে বাছাই করতে দিয়েছেন যে সে কোনটা নেবে, দুনিয়া নেবে নাকি আল্লাহর কাছে যা আছে তা নেবে। ফাখতারা মা ইনদাল্লাহ, তখন ওই নবী কি বাছাই করছেন, আল্লাহর কাছে যা আছে তিনি সেটা নেবেন। এই হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসের সাধারণ বাংলা অনুবাদ। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের টাইমলাইনটা দেখবো, শেষ জীবনের টাইমলাইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে তার অবস্থা কিরকম ছিল, জীবনের শেষ দিনগুলোতে তিনি কিভাবে দিনাতিপাত করেছেন, এই বিষয়ে আমরা একটু টাইমলাইন দেখার চেষ্টা করব। এরপরে আমরা ওই বিদআতটাকে খণ্ডন করার উদ্দেশ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরু করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের টাইমলাইন, তার জীবনের শেষ দিনগুলো। হজ হয় কোন মাসে? জিলহজ মাসে হজ হয় কিনা? জিলহজ মাসের হজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, এবং মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেও আমরা হজের পূর্ব প্রস্তুতি সম্পর্কেও জানবো। 25শে জিলকদ 10 হিজরি, এই ঘটনাগুলো সবগুলো 10 হিজরি। 25শে জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে বিপুল সংখ্যক সাহাবী নিয়ে বের হলেন। এরপর মদিনা থেকে যারা হজের উদ্দেশ্যে বের হন তাদেরকে জুল হুলাইফা নামক একটা স্থানে ইহরাম বাঁধতে হয়। তিনি জুল হুলাইফা নামক স্থানে এসে ইহরাম বাঁধলেন। তারপর যেখানে যেখানে তালবিয়া পাঠ করতে হয় তালবিয়া পাঠ করতে থাকলেন। এবং এই হজটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ। এই হজটা পরবর্তীতে হজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ নামে পরিচিত হয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ এবং একমাত্র পূর্ণাঙ্গ হজ। এরপর 4 এবং 5 জিলহজে তিনি মক্কায় আগমন করেন। সাহাবীদের কিভাবে হজ করতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেন, এবং সাহাবীদেরকে এটা বলেন, যারা তোমরা পশু নিয়ে আসো নাই, কোরবানির হাদি নিয়ে আসো নাই, কোরবানির পশু, যারা তোমরা কোরবানির পশু নিয়ে আসো নাই তারা উমরা শেষ করে তোমাদের ইহরাম খুলে ফেলো। এরপর হচ্ছে 8ই জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন। যোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজরের সালাত এই মিনায় আদায় করেন। এরপর 9ই জিলহজে দিনই তো হজের দিন, যেদিন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। আল হাজ্জু ইয়াউমু আরাফা হাদিসে আসছে। তাহলে এই আরাফার ময়দানে তিনি ঐতিহাসিক খুতবা দেন। সেই খুতবা শেষে এই আয়াতটা অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন এরপরে আসছে 10ই জিলহজ, তিনি মিনা গমন করেন, তারপরে জামরায় পাথর নিক্ষেপ করেন, এরপর কুরবানি করেন, মাথা মুন্ডন করেন এবং তাওয়াফে ইফাদা করেন। এরপর হচ্ছে আইয়ামে তাশরিকগুলোতে 11 থেকে 13ই জিলহজ তিনি মিনায় অবস্থান করেন এবং সাহাবীদেরকে হজের বিধিবিধান সম্পর্কে বিভিন্ন কথা বলেন। জিলহজের শেষের দিকে তিনি হজ সম্পাদন করেন, মদিনায় প্রত্যাবর্তন করেন, এবং মদিনায় ফেরার পর তিনি ওসামা বিন জায়েদের অধীনে একটা সেনাবাহিনী প্রস্তুত করেন, যাদের গন্তব্য ছিল শাম অঞ্চলে। কিছু লোক আপত্তি করে যে ওসামা বিন জায়েদের বয়স অনেক কম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু আহাব্বান নাস ইলাইয়া, নিশ্চয়ই সে লোকদের মধ্য থেকে আমার খুব প্রিয়। এজন্যই তিনি এই ওসামা বিন জায়েদকে সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। এটা সহিহ বুখারী 4468 নম্বর হাদিসে আছে। এরপর সফর মাস চলে আসে। এটা কি মাস চলতেছে? আগে সফর মাস চলতেছে। এই সফর মাসে পদার্পণ করেন তিনি। রবিউল আউয়াল মাসে তো তিনি মৃত্যুবরণ করেন। অনেকেই বলছেন যে সফর মাসের 22 তারিখ থেকে তার অসুস্থতা শুরু হয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা শুরু করেন কবে থেকে? 22 তারিখ থেকে। এই তারিখটা নির্দিষ্ট নয়, তবে অনেকে এটা বলার চেষ্টা করছেন আর কি, ঐতিহাসিক তারিখ হিসেবে। এরপর তার অসুস্থতা কি ছিল আসলে? এটা ছিল প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর। ক্রমে অসুস্থতা বৃদ্ধি পায় 24শে সফর পর্যন্ত। এরপর তার মৃত্যুর 13 থেকে 11 দিন পূর্বে তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে যান, নড়াচড়া করতে পারতেছিলেন না, প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা, মসজিদেও যাইতে পারতেছিলেন না, তখন তিনি তার সকল স্ত্রীর কাছে অনুমতি চান যে আমি আয়েশার ঘরে থাকতে চাই।
তার সমস্ত স্ত্রী তাকে অনুমতি দিলেন তিনি আয়েশার ঘরে থাকবেন এখন থেকে। কারণ তিনি প্রতিদিন জিজ্ঞাসা করতেছিলেন আইনা আনা গদান, আইনা আনা গদান, আগামীকাল আমি কোথায় থাকবো, আগামীকাল আমি কোথায় থাকবো। তখন সকল স্ত্রী তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার অনুমতি দেন। যখন অসুস্থতা বৃদ্ধি পায় এর মাঝের কোনো একদিন, সেটা হচ্ছে বৃহস্পতিবার, এই দিনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। এই দিনে রাসূল ইসলামের অসুস্থতা বৃদ্ধি পায় এবং তিনি সাহাবীদের কাঁধে করে মসজিদে যাওয়ার চেষ্টা করেন। মসজিদে যান, বসে সালাত আদায় করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতের ইমামতি করেন। তিনি যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের ইমাম নিযুক্ত করেন, তারপরের ঘটনা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে তুমি একটা কাগজ কলম নিয়ে আসো, আমি আবু বকরকে কিছু লিখে দেব, যাতে লোকেরা তার বিষয়ে পরবর্তীতে অপবাদ না দেয়, তাকে যেন উপেক্ষা না করে। কিন্তু লোকজনের গোলযোগের কারণে সেটা লিখে দেওয়া সম্ভব হয় নাই। এরপর রাসূল ইসলামের অসুস্থতা আরো বৃদ্ধি পায় এবং তিনি সাহাবীদেরকে বলেন যে তার মাথায় যেন পানি ঢালা হয়। জ্বর আসছে, প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা। সাহাবীরা তার মাথায় পানি ঢাললেন এবং তার মাথায় পানি ঢালতে গিয়ে যে পাত্রটা দেওয়া হয় সেটা ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার মাথায় মোটামুটি 7 মশক পানি ঢালা হয়। এরপর তিনি 7 মশক পানি ঢালার পর নিজে পরিষ্কার হওয়ার পর তখন তিনি জনগণের উদ্দেশ্যে বের হন এবং সাহাবীদের উদ্দেশ্যে খুতবাও দেন। এরপর তিনি ওসামার বাহিনীকে প্রেরণ করেন, যেখানে প্রেরণ করতে চাচ্ছিলেন সেখানে ওসামার বাহিনীকে প্রেরণ করেন। তারপর কি হয়, তারপর কোনো এক ঘটনায় তিনি ওই খুতবা দেওয়ার সময় সবার উদ্দেশ্যে বলতেছেন খায়রা নাবিয়্যু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ ফাখতারা মা ইনদাল্লাহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক নবীকে আল্লাহর কাছে যা আছে এবং দুনিয়াতে যা আছে দুটোর মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন এবং ওই বান্দা আল্লাহর কাছে যা আছে সেটাই বেছে নিয়েছে। এই কথা সকল সাহাবী শুনে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বললেন যে আমরা এই কথা বুঝতে পারি না যে রাসূল ইসলাম ইন্তেকাল করবেন, তিনি আল্লাহর কাছে চলে যাবেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্ঞান বৃদ্ধ স্থিতিশীল মানুষ, তিনি বুঝতে পারছিলেন এবং এজন্য কান্না করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তিনি সেটা নেবেন, মানে কি আল্লাহর কাছে চলে যাবেন। এটা শুধুমাত্র আবু বকরই বুঝতে পারছেন। এরপর কি হয়, শেষ মুহূর্তের দিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে আসেন। তিনি রাসূল সাল্লাল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দুইটা কথা দেন। প্রথম কথা বলেন, তিনি কি করেন, প্রথম কথায় তিনি কেঁদে ফেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং দ্বিতীয় কথা বলেন তারপর তিনি হেসে ফেলেন। প্রথম কথা কি যে আমি ইন্তেকাল করতে যাচ্ছি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সঙ্গে তুমি সবার আগে মিলিত হবে, মানে আমার পরে তুমি আগে মৃত্যুবরণ করবে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেলেন এই খবর শুনে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পাঠ করেন, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে আমি তাদের সঙ্গেই যাচ্ছি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাদের নিকটবর্তী হচ্ছি। তারা হচ্ছে নবী, সত্যবাদী, তারা হচ্ছে শহীদ এবং সালেহ বান্দা। আমি তাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছি, মানে মৃত্যুবরণ করতে যাচ্ছি। এরপর রাসূলুল্লাহ বলেন আল্লাহুম্মা ফির রফিকিল আলা, সেই মহান বন্ধুর সান্নিধ্যে, বালির রফিকিল আলা, এটা বলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাকুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রা'সাহু বাইনা সাহরি ওয়া নাহরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ কবজ করা হলো তখন তার মাথা আমার বুক এবং গলার মধ্যবর্তী স্থানে ছিল, মানে তিনি তার কোলে মৃত্যুবরণ করেন। এটা সহিহ বুখারী 4440 নম্বর হাদিস।